কেন মুসলমানরা কাবা তাওয়াফ করে, এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা ঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা উমরা যে কোনো সময় তাওয়াফ করা হয়। এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাওয়াফ থামেনি। পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাওয়াফ করার ইচ্ছা পোষণ করে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখানে তাওয়াফ করতে কেন বলেছেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এর সাথে কি শুধুই ইবাদতের সম্পর্ক রয়েছে, নাকি রয়েছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোনো নিগূঢ় সামঞ্জস্য? আজকে আমরা এই নিয়ে কোরআন, সুন্নাহ ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওয়াফের পরিচয়। সুপ্রিয় দর্শক, তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া। কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। তাওয়াফ হলো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। কাবার চারিদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ। সপ্ত আসমানের উপর বাইতুল মামুর নামক একটা মসজিদ রয়েছে, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে থাকতেন, তখন উনি ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন। দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালামের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বাইতুল মামুর থাকবে, যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে। মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাইতুল মামুরকে দেখেছিলেন, যেমন হাদিস রয়েছে। এরপর আমাকে বাইতুল মামুরে ওঠানো হলো। বললাম, হে জিবরাইল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যেক দিন এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের। আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে। কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পাশে একসাথে তাওয়াফ করি। কারণ কাবা ঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি। ফেরেশতাদের মূল ইবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য কাবা ঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করি। কাবা ঘর হচ্ছে আল্লাহর আরশের একদম নিচে। কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর। কাবা ঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আরশের প্রতিনিধি। আল্লাহর আরশকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে, ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবা ঘরের চতুর্পাশে ঘুরি। এটাকেই তাওয়াফ বলে। এই তাওয়াফ করার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। আর তখন থেকেই মুসলিম উম্মাহ সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াফ বা প্রদক্ষিণ করে চলেছে। কেননা এর পেছনে কিছু বাহ্যিক এবং মহাজাগতিক সম্পর্ক রয়েছে। বাহ্যিক সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর। কাবা ঘর হলো পৃথিবীতে নির্মিত আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর, যাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন। যেমন ইরশাদ হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর। আর এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। 2 হলো পৃথিবীর নাভিস্থলে অবস্থান। পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ। এটি তার একাত্মবাদের প্রতীক। এই কারণেই আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন, ثم ليقضوا تفتهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। অতঃপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানবসমূহ পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তাওয়াফ করে। এই আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়ে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরীফকে বোঝানো হয়েছে। কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটি। আর 3 হলো দেহ, ঘড়ি ও সৌরজগতের সাথে সম্পর্ক। মানুষের কলব, যাকে হৃৎপিণ্ড বলা হয়, এটির অবস্থান বুকের বাম পাশে থাকে। আর তাই কলবকে কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ তাওয়াফ করা হয়, যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একাত্মবাদের প্রেম বেড়ে ওঠে। তাছাড়া কাবা ঘর তাওয়াফ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। দুনিয়ার সব কাজ ঘড়ির কাঁটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায়,
অথচ পবিত্র কাবা ঘরকে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে হয়, কারণ পৃথিবী, চন্দ্র, সূর্য সহ প্রকৃতির সবকিছুই, এমনকি মানুষের শরীরের রক্ত প্রবাহ ডান দিকে আবর্তিত হয়। আর আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করে, তাই পুরো প্রকৃতিকে সঙ্গে নিয়েই মুমিন মুসলমান কাবা শরীফ তাওয়াফ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মহত্ব ও বড়ত্ব ঘোষণা করে। চার হচ্ছে মেহমান এবং মেজবানের সম্পর্ক। হজ ও উমরায় গমনকারীরা মহান আল্লাহর মেহমান, তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘরের থেকেই হওয়া আবশ্যক। তাই তো মক্কায় গিয়ে হাজিদের সর্বপ্রথম কাজটি হলো কাবা শরীফে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ করা, আবার বাড়ি ফেরার সময় বিদায়ী তাওয়াফ করা। পাঁচ হচ্ছে বিশ্বনবীর নবুয়তের প্রমাণ। কাবা শরীফ তাওয়াফ বিশ্বনবীর নবুয়তের অন্যতম প্রমাণও বটে। তাওয়াফের মাধ্যমে পৃথিবী ও সৌরজগতের ঘূর্ণায়নের ইঙ্গিত বহন করে। যা মহান প্রভুর নির্দেশে যেমন সৌরজগতে পরিচালিত হয়, তেমনি দুনিয়াতে সৌরজগতের অনুকরণে আল্লাহর নির্দেশে কাবা শরীফ তাওয়াফ করা হয়। আর এটি বিশ্বনবীর নবুয়তের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ। এই কারণেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন এই ঘর তাওয়াফের আহ্বান করার জন্য এবং এই ঘরের আঙিনা, মাতাফ তথা তাওয়াফের স্থানকে পবিত্র রাখার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ বা কাবা ঘরের স্থান ঠিক করে দিয়েছিলাম, আর তখন বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরীক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী, নামাজ আদায়কারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। আর মানুষের কাছে হজের ঘোষণা দাও, তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীরকায় উটসমূহের পিঠে সাওয়ার হয়ে। তারা আসবে দূর দূরান্তর পথ অতিক্রম করে। এইসব কারণে আমরা বাধ্যত সারা বছর প্রতিটি দিন রাত প্রতিক্ষণে কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করি। তবে এর পেছনে শুধু এসব বাহ্যিক কারণেই যথেষ্ট নয়, বরং চমৎকার এক মহাজাগতিক কারণও রয়েছে। তাওয়াফের মহাজাগতিক কারণ। সুপ্রিয় দর্শক, কাবা ঘর হলো কেবলা বা ইবাদতের কেন্দ্রভূমি। ঐক্যবদ্ধভাবে ইবাদতের জন্য একটি কেন্দ্রের প্রয়োজন। কাবাঘর হলো আমাদের সেই কেন্দ্র, আর এই কেন্দ্রবিন্দু হওয়ার কারণেই কাবাঘর আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। যদি অন্য কোথাও কাবার সদৃশ্য বা আরো দারুণ ভাবে কাবাঘরের ন্যায় কোনো ইবাদত গৃহ বানানো হয়, তবুও আমরা সেটিকে কেন্দ্র করে ইবাদত করব না, কারণ কাবাঘরকে কেন্দ্র রূপে নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই আমরা কাবাঘরকে কেন্দ্র করে নামাজ পড়ি, সালাত আদায় করি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এই আয়াত মহাবিশ্বের সিস্টেমের একটি বৈজ্ঞানিক আবিষ্কারের সত্যতাকে প্রমাণ করে। পৃথিবী বছরে একবার সূর্যের চারিদিকে বৃত্তাকার ঘোরে এবং সোলার সিস্টেমের অন্যান্য গ্রহগুলো নিজস্ব কক্ষপথে সূর্যের চারিদিকে বৃত্তাকার ঘোরে। এছাড়া যেসব গ্রহের নিজস্ব যে চাঁদ আছে, প্রতিটি তাদের কক্ষপথে একইভাবে ঘুরছে, যার সংখ্যা এখনো পর্যন্ত 60-এরও অধিক। ঠিক তেমনি ছায়াপথের 130 বিলিয়ন নক্ষত্রগুলো একটি কেন্দ্রকে ঘিরে ঘুরছে। এমনকি পরমাণুও একটি কক্ষপথে বৃত্তাকারে ইলেকট্রন দ্বারা বেষ্টিত থাকে। ঠিক তেমনি কোষের ভেতরে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। সেক্ষেত্রে মহাবিশ্বের সব বিষয়ে এই আইন প্রযোজ্য, যাকে বলা হয় কসমিক ল বা মহাজাগতিক নিয়ম। এই নিয়মে পৃথিবীকে কেন্দ্র করে এর চারিদিকে ঘুরে থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। তেমনি ভাবে এই পৃথিবীও আবার সূর্যকে কেন্দ্র করে এর চারিদিকে আবর্তমান। শুধু তাই নয়, বরং সৌরজগতের বাকি সব গ্রহ, ধূমকেতু সহ আরো অনেক মহাজাগতিক বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু এই সূর্য কাকে কেন্দ্র করে ঘোরে? আসলে সৌরজগতের গ্রহরা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে থাকে, তেমনি সূর্য নিজের চারিদিকে ঘোরার পাশাপাশি আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের ভেতর দিয়ে নিজস্ব কক্ষপথে
গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। আমাদের মিল্কি ওয়ে এজন্য বলা হচ্ছে কারণ সূর্য যে ছায়াপথে বিচরণ করে সেই ছায়াপথের নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে ছায়াপথ বাদেও মহাবিশ্বে লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। এই মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রকে বলা হয় গ্যালাকটিক সেন্টার। এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সেকেন্ডে 220 কিলোমিটার গতিবেগে সমগ্র সৌরজগৎ নিয়ে সূর্যের একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় 225 থেকে 250 বিলিয়ন বছর। গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একবার ঘুরে আসার এই সময়কে গ্যালাকটিক বছর বলে। হিসেব মতে সৃষ্টির পর থেকে পর্যন্ত প্রায় 20 থেকে 25 বার গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্য ঘুরতে পেরেছে। সূর্যের এই কক্ষপথ মোটামুটি ভাবে উপবৃত্তাকার। সূর্য ছাড়াও সূর্যের থেকে অনেক গুণ বড় লক্ষ কোটি তারকা রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। গ্যালাকটিক সেন্টার থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিব্যাপ্তি প্রায় 1 লাখ আলোকবর্ষ পর্যন্ত। তবে কেন্দ্র থেকে মোটামুটি কাছেই রয়েছে সূর্য। গ্যালাকটিক সেন্টার থেকে আমাদের সূর্য 27,200 আলোকবর্ষ দূরে অবস্থিত। মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা সর্পিল। কেন্দ্র থেকে এর চারিদিকে প্রধান বাহুগুলো চারিদিকে ছড়ানো। এছাড়া এর অনেকগুলো ছোট ছোট বাহু রয়েছে। আসলে এই বাহু হলো আলোক অঞ্চল। আমাদের সূর্য এই বাহুর প্রধান দুই বাহী পার্সিয়াস এবং গ্যাসিটারাস এর মাঝখানে ক্ষুদ্রতম ওরিয়ন অঞ্চলের কাছে অবস্থিত। নিজের চারিদিকে ঘোরার পাশাপাশি সূর্য যেভাবে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তিত হয় তেমনি ঘুরে থাকে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথ। পৃথিবী থেকে আমাদের প্রতিবেশী ছায়াপথ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণায়ন পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর এভাবে মহাজাগতিক নিয়ম অনুসারে ঘুরছে মহাবিশ্বের বাকি লক্ষ কোটি ছায়াপথ। যদিও এই ছায়াপথ আসলে ব্ল্যাক হোল নাকি অন্য কিছুকে কেন্দ্র করে ঘুরছে সেই প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর পাননি বিজ্ঞানীরা। কাবাঘর তাওয়াফের রহস্য। সুপ্রিয় দর্শক, কাবা প্রদক্ষিণ করা ইসলামের একটি মৌলিক রীতি, যেটি হজ ও উমরার মৌলিক অংশ। আল্লাহর প্রতি ঈমান এনে তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে তার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে মুসলমানরা কাবাঘরকে কেন্দ্র করে তাওয়াফ করে থাকে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটু আগে উল্লেখিত বিষয়বস্তু থেকে বুঝতে পারি। মহাবিশ্বের সবকিছুই নিজ নিজ কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করে বাধ্যতামূলক লস অফ নেচারের ভিত্তিতে। সেই নিয়মে পৃথিবী ও সৌরজগতের সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে বা তাওয়াফ করে। আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। গ্যালাক্সি নির্দিষ্ট কোনো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। আবার ক্লাস্টার অফ গ্যালাক্সি বা সুপার ক্লাস্টার অফ গ্যালাক্সিও নির্দিষ্ট কোনো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এভাবে মহাবিশ্বের সকল বস্তু তার কেন্দ্রকে ঘিরে প্রদক্ষিণ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে পার্থক্য হলো মানুষ এটা করে ফ্রি উইল বা নিজের ইচ্ছায়, যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন। নিজস্ব যুক্তি খাটিয়ে তার জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তি কাজে লাগিয়ে ভালো মন্দ নির্বাচন করতে পারে, যার মাধ্যমে বিশ্বাসীরা নিজেকে পুরো দস্তুর এক আল্লাহর কাছে সমর্পণ করে। এর সবকিছু এটি ইঙ্গিত দেয় ইসলামে আল্লাহর ইবাদতের বাধ্যবাধকতা এবং বিশ্ব প্রাকৃতিক নিয়মের মধ্যে যে ঐক্য, দুটোরই ক্ষমতার উৎস এক, আর সেটি হচ্ছে মহান আল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য ইবাদত হিসেবে 5 ওয়াক্ত সালাত ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন, ঠিক তেমনি তাওয়াফও আমাদের জন্য ইবাদতে শামিল করে দিয়েছেন। কারণেই মুসলিম উম্মাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র নগরী মক্কা এসেই আল্লাহর নির্দেশ পালনে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে। আল্লাহর নির্দেশ পালনে যারা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে তাদের জন্য স্পেশাল ফজিলত ঘোষণা করা হয়েছে। কাবা শরীফের যে কোনো ফরজ কিংবা নফল তাওয়াফই অনেক বড় সওয়াবের কাজ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন কাবা শরীফের উপর 120টি রহমত নাজিল করেন। এই 120টি রহমতের মধ্যে শুধু তাওয়াফকারীদের জন্যই 60টি রহমত নির্ধারিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব হজ ও উমরা পালনকারীদের ফরজ তাওয়াফের পাশাপাশি অবসর সময় বেশি বেশি তাওয়াফ করার তৌফিক দান করুন। তাওয়াফের তাৎপর্য এবং এর বাহ্যিক ও মহাজাগতিক সম্পর্ক হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন।